হ্যালো গাইস, গত লেকচার ভিডিওতে আমরা দেখছি ভ্যারিয়েবল কি এবং ভ্যারিয়েবলের টাইপ। আজকে দেখবো আমরা ভ্যারিয়েবলের আরেকটা জিনিস, সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্টে ভ্যারিয়েবলটা সবসময় কেস সেন্সিটিভ। যেমন আমি যদি ভ্যারিয়েবল এর নামটা লিখি হচ্ছে নেম ইকুয়াল টু বাপ্পি, এখন আমি এখানে console.log কিন্তু আমাদের নেম করতে হবে, তাহলে আমাদের এই জিনিসটা আসবে। বাকি আমাদের চলে আসলো এখানে অনেক কিছু, এই জন্য আমি ক্লিয়ার কমান্ডটা দিয়ে এটা ক্লিয়ার করে নিচ্ছি। এরপর আমরা আবার চালু করি নোট ভ্যারিয়েবল ডট জেস, বাপ্পি, আমাদের বাপ্পি লেখাটা চলে আসছে। সো আমাদের এখানে ভ্যারিয়েবলের নামটা হচ্ছে নেম। আবার আমি এখানে দিয়ে দিব হচ্ছে, আচ্ছা নেমটা দিয়ে করে দেখাই। এখানে যদি আমি নেমটা ছোট হাতের না দিয়ে যদি এভাবে লিখি NAM, এনটা বড় হাতের দিয়ে দিলাম, দেখো কি হয়। আমরা এখানে একটা এরর দেখাচ্ছে। আমাদের এভাবে দিলে হবে না, আমাদের ভ্যারিয়েবলের নেমটা সবসময় হচ্ছে কেস সেন্সিটিভ। এখানে যে কেসে লিখবা এখানেও ঠিক সেম কেসটা দিতে হবে। তুমি ইচ্ছা মতো এখানে একটা লিখবা এখানে একটা লিখবা, এটা কখনোই হবে না। ওখানে যদি ছোট হাতে দাও এখানে অবশ্যই ছোট হাতে দিতে হবে। তুমি একটা ছোট হাতে দিলে একটা বড় হাতে দিলা, এভাবে দিলে কখনোই ভ্যারিয়েবলের নেমটা হবে না। সো আমাদের সবসময় মনে রাখতে হবে জাভাস্ক্রিপ্টে ভ্যারিয়েবলের নেমটা কেস সেন্সিটিভ। তো আমাদের লিখতে হবে সবগুলোই ওখানে ছোট হাতের, এখানেও ছোট হাতের, তাহলে আমাদের রেজাল্টটা ট্রু আসবে। এরপরে আমাদের এই যে দেখো ভার, এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা কিওয়ার্ড। জাভাস্ক্রিপ্টের এরকম অনেক কিওয়ার্ড আছে যা তুমি আস্তে আস্তে জানতে পারবা। তুমি জাস্ট গুগলে গিয়ে লিখবে হচ্ছে জাভাস্ক্রিপ্ট স্পেশাল কিওয়ার্ডস, এটা লিখলে তোমাকে W3 স্কুলে নিয়ে যাবে। এখানে গিয়ে তোমাকে ওই জাভাস্ক্রিপ্টের যতগুলো কিওয়ার্ড আছে স্পেশাল কিওয়ার্ড সবগুলো তুমি এখানে দেখতে পাবা। তুমি সময় করে এই সবগুলা কিওয়ার্ড আস্তে আস্তে দেখে ফেলবা। এগুলা কিন্তু তুমি চেঞ্জ করতে পারবা না, কিওয়ার্ড গুলো যেভাবে আছে সেভাবে তোমাকে দিতে হবে। এরপর আমরা দেখব এখানে যদি ভার কিওয়ার্ডটা আমাদের ছোট হাতের আছে, আমরা যদি এখানে বড় হাতে দিয়ে দেখি তাহলে কিন্তু এটা কখনোই হবে না। দেখো এখানে অলরেডি অ্যারো দিয়ে দিচ্ছে, বড় হাতের হবে না, অথবা একটা বড় একটা ছোট, এভাবে হবে না, এভাবেও হবে না, দিতে হবে সম্পূর্ণ ছোট হাতের অক্ষরে এই কিওয়ার্ড গুলো দিতে হবে। কিওয়ার্ড গুলো কখনো চেঞ্জ করে দিলে তোমার এটা কাজ করবে না। এবং ভ্যারিয়েবলের নামটা অবশ্যই কেস সেন্সিটিভ, তুমি ইচ্ছা মতো লিখতে পারবে না। এখানে যেটা লিখবা এটা সেটাকে আউটপুট হিসাবে লিখতে হবে। আর ভ্যারিয়েবলের নেমের ক্ষেত্রে একটা জিনিস, একটা কনভেনশন মনে রাখবা, সেটা হচ্ছে ভ্যারিয়েবল নেমিং কনভেনশন। ভ্যারিয়েবল নেমিং কনভেনশনটা হলো, তুমি ভ্যারিয়েবলের নাম যদি অনেক বড় হয়, যেমন মাই ফ্রেন্ড নেম, দেখো অনেক বড় একটা এখানে ভ্যারিয়েবলের নাম হয়েছে, কিন্তু আমরা এখানে দেখো সবগুলো ছোট হাতে দিয়ে লিখছি। এটা কেমন দেখা যাচ্ছে? আমি যদি এখানে পড়তে চাই মি রি এন্ড নামি, যাই হোক এটা এভাবে পড়া সম্ভব না। সো এটা একটা কনভেনশন ফলো করতে হবে। এটা হচ্ছে আমাদের প্রথমটা হচ্ছে মাই ছোট হাতের, এরপরে আরেকটা ওয়ার্ড শুরু হওয়ার সময় ওইটা অবশ্যই বড় হাতে দিয়ে দেবে। এটাকে বলা হয় ক্যামেল কেজ, এটাকে বলা হয় ক্যামেল কেজ। তাহলে আমরা এখন সুন্দরভাবে পড়তে পারবো মাই ফ্রেন্ড নেম। এখন যদি আমরা এটাকে console.log করি তাহলে সুন্দরভাবে চলে আসবে মাই ফ্রেন্ড নেম ইজ বাপ্পি। সো আমরা এই জিনিসটা সবসময় খেয়াল করবো। এবং আরেকটা জিনিস খেয়াল করবো, সেটা হচ্ছে ভ্যারিয়েবল নেমটা অবশ্যই মিনিংফুল হতে হবে। তুমি এখানে বাংলা নাম প্রথম প্রথম তুমি যেটা ইচ্ছা সেটা ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু পরবর্তী তুমি যখন প্রফেশনাল হবা তুমি অবশ্যই এখানে ইংলিশ
নেম ইউজ করবা এবং একটা মিনিংফুল নেম ইউজ করবা। তুমি এখানে লিখছো হচ্ছে নাম লিখছো হচ্ছে বাপ্পি, এখন তুমি এখানে লিখে দিবা হচ্ছে আলুর দম। ভ্যারিয়েবলের নেমটা আলুর দম, এটা কিন্তু কখনোই হবে না। তাহলে এখানে আমাদেরকে একটা মিনিংফুল নাম দিতে হবে। মাই ফ্রেন্ড নেম, ভ্যারিয়েবলের নামটা হচ্ছে মিনিংফুল। আমাদের ফ্রেন্ড নেম হচ্ছে কি, আমার ফ্রেন্ড নেম হচ্ছে বাপ্পি। সো এরকম ভাবে সবসময় ফলো করবো একটা মিনিংফুল নাম রাখার জন্য ভ্যারিয়েবলের। তাহলে আমাদের তোমার তুমি যদি 2-3 মাস পরে 2-3 বছর পরে এই কোডটা আবার দেখো, তাহলে তুমি বুঝতে পারবে যে এইখানে কি লেখা হয়েছে, কি বিষয়ে বোঝানো হয়েছে, কিসের ভ্যারিয়েবলটা। বা তোমার কোডটা যদি অন্য কোনো ডেভেলপার দেখে বা অন্য কোনো ডেভেলপার দিয়ে তোমার কোডটা ফিক্স করা লাগে, খুব সহজে বুঝতে পারবে। সো সবসময় একটা প্রসেস মেনটেন করতে হবে। সবাই এই প্রসেসটা মেনটেন করে। জাভাস্ক্রিপ্টের বেলায় মূলত ক্যামেল কেসটা সবাই ইউজ করে, তো তুমিও ক্যামেল কেসটা ইউজ করবা। এছাড়াও ভ্যারিয়েবল এবং আরো অনেকভাবে লেখা যায়। যেমন ভ্যারিয়েবলটা তুমি চাইলে বড় হাতের ওয়ার্ড দিয়ে লিখতে পারো, কোনো সমস্যা নেই। লিখা যায়, সরি, বড় হাতের ওয়ার্ড দিয়ে লিখতে পারো, কোনো সমস্যা নাই। এরপরে ওয়ার্ডের লাস্টে তুমি একটা হাইফেন দিয়ে ফ্রেন্ড নেম এভাবে লিখতে পারবা, তাতেও কোনো সমস্যা নাই, এটাও কাজ করবে। এরপরে অথবা একটা আন্ডারস্কোর দিয়ে এভাবে লিখতে পারবা নেম, এভাবে লিখলে কোনো সমস্যা নাই, এগুলা কাজ করবে। অথবা এভাবে ছোট হাতের দিয়ে এভাবে লিখলেও কাজ করবে। কিছু কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেমন পিএইচপি তে এভাবে ইউজ করা হয় আন্ডারস্কোর দিয়ে, কিন্তু আমাদের জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে ক্যামেল কেসটা ইউজ করা হয়। তুমি চাইলে যে কোনো ভাবে লিখতে পারবা, কিন্তু কিন্তু আমাদের মনে রাখতে হবে আমরা একটা কনভেনশন ফলো করব। সবাই যেভাবে লেখে আমরাও সেভাবে লিখবো, তাহলে একটা রুলস মেনটেন হবে। সবার কোডগুলা সবাই খুব সহজে চিনতে পারবে, একটা অর্গানাইজ ওয়ে আর কি এটাকে বলা যায়। সবাই সেম জিনিস ফলো করতে হবে। সো আরেকটা জিনিস হচ্ছে, ভ্যারিয়েবলের শুরুতে তুমি কখনো নাম্বার দিতে পারবা না, তাহলে কিন্তু ভ্যারিয়েবলটা হবে না। অথবা ভ্যারিয়েবলের শুরুতে তুমি চাইলে কোনো একটা স্পেশাল ক্যারেক্টার এগুলা ইউজ করতে পারবা না, ঠিক আছে? এগুলা ইউজ করলে তোমাদের এই ভ্যারিয়েবলটা গ্রহণযোগ্য হবে না। তাহলে ভ্যারিয়েবলের শুরুতে অবশ্যই তোমাকে কি করতে হবে, একটা লেটার ইউজ করতে হবে। আর নাম্বার ইউজ যদি ইচ্ছে করো তুমি শেষে করতে পারবা, সমস্যা নাই, সেখানে তোমার ইয়ে করবে না, এরর দেখাবে না, এটাও কাজ করবে। কিন্তু আমাদের সবসময় ফলো করতে হবে কি, ক্যামেল কেস আমরা ইউজ করব। ফ্রেন্ড নেম, বড় অক্ষরটা বড় ওয়ার্ডের প্রথম অক্ষরটা বড় হাতের, এভাবে আমরা ইউজ করার চেষ্টা করব সব সময়। এভাবে ইউজ করব, অন্য কিছু ইউজ করার দরকার নাই, এভাবে আমরা ভ্যারিয়েবলের নেমটা ইউজ করব। সো আমাদের আজকের ক্লাস এতটুকুই, আমরা চলে যাব পরবর্তী লেকচারে। আল্লাহ হাফেজ।